এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানালো যে ঝাড়খণ্ড, বিহার সহ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকবে। এদিকে উত্তর পশ্চিম ভারতে প্রবল ঝঞ্ঝা প্রবেশ করেছে, যার প্রভাবে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে, যেখানে বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত পাহাড়ি অঞ্চলে হওয়ার সম্ভাবনা, যেটা এগিয়ে গেলে 3 এবং 4 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, উত্তরবঙ্গের কি সবকটি জেলাতে হবে না কিছু কিছু জেলাতে হবে, সেটা আমরা দেখব। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতের কথা বলেছে সেগুলি কোন কোন জায়গাতে হতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো চলুন প্রথমে একটু দেখি আবহাওয়া দপ্তর কোন কোন জায়গাতে কি সতর্কতা দিয়েছে, তারপর আমরা এখান থেকে দেখব। মার্চ মাসের প্রথম সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা, যেটা বলেছিলাম যে 3 থেকে 4 এবং 7 থেকে 8-এর আশেপাশে একটা বৃষ্টিপাত হতে পারে, সেগুলো আমরা দেখব। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে দমকা হাওয়া কিন্তু এগিয়ে আসবে, যেটা ঝাড়খণ্ডের উপর দিয়ে রয়েছে। তো এগুলো কতটা কী হবে সেটা আমরা দেখাবো। একবার দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা, তারপরে এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, 29 তারিখে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে এখানে হিমালয়ের পশ্চিম ভাগে এর এফেক্ট থাকছে, পশ্চিমী ঝঞ্ঝা, যেটা এবারে এগিয়ে যাওয়ার ফলেই 1 তারিখ থেকে 2 তারিখ এই দুটো দিনে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে এগুলোতে প্রচুর সতর্কতা রয়েছে। এই এলাকার উপর দিয়ে ডান দিকে সরবে, আরব সাগর থেকে জলীয় বাষ্প টেনে টেনে এই অবস্থার সৃষ্টি, যার জন্য এখানে কমলা সতর্কতা জারি করা হচ্ছে। দেখুন এটাই কিন্তু আস্তে আস্তে ঠিক 1 তারিখের দিকে এতটা, আরও এলাকা কিন্তু বাড়ছে 2 তারিখের দিকে, 3 তারিখে যে তখন এটা কিন্তু পশ্চিমবঙ্গে চলে আসছে। বিহার, ঝাড়খণ্ড, এখানে ছত্তিশগড়, এগুলো দেখুন এর উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে 3 এবং 4 তারিখে দেখুন সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন এই এলাকাগুলিতে সতর্কতা রয়েছে, ফলে বাংলাদেশেও কিছু অঞ্চলে প্রভাব পড়তে পারে। 3 থেকে 4-এ এটা এখানে থাকবে, 4-এর পরে এটা আরও পূর্ব দিকে সরে যাবে, ফলে 5 তারিখে আবার এখানে ফাঁকা হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি রয়েছে। এবারে দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। দেখুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর 29 তারিখ রাতের বেলাতে পরবর্তী 5 দিনের জন্য লেটেস্ট আবহাওয়ার আপডেট প্রকাশ করেছে। তাতে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার, এখানে বৃষ্টিপাত থাকবে 2 থেকে 3, এগুলো চলবে। এবং 3 থেকে 4 এবং 4 থেকে 5 এখানে কিন্তু মূলত দার্জিলিং সাইডে বৃষ্টিপাত বা কালিম্পং সাইডে বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে 2-1 জায়গা করে হতে পারে, এইগুলো কিন্তু বলছে। মানে মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে 3 এবং 4-এর মধ্যে দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু এলাকাতে হতে পারে, কিন্তু বাকি যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে সেখানে 2-1 জায়গা করে হতে পারে। একটু বিক্ষিপ্ত বা টাইপের বলার চেষ্টা করছে আবহাওয়া দপ্তর। সিকিমের দিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন যেমন শুকনো আবহাওয়া চলছে সেরকমই চলবে, বৃষ্টিপাত কিছু নেই, তবে বৃষ্টিপাত হবে 3 এবং 4। এখানে দেখুন বলছে যে রেন অর থান্ডার শাওয়ার্স লাইকলি 1 or 2 প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে থাকবে। তাই নির্দিষ্ট করে আর কোনো জেলা বলে দেয়নি, প্রথম থেকে কিছু জেলার নাম করেছিল, ওই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব বর্ধমান, এসব নদিয়া, মুর্শিদাবাদ, এগুলো বলার চেষ্টা করছিল, কিন্তু এখন কিন্তু আবার পরিবর্তন করে দিয়েছে, যেগুলো হয় তার মানে গোটা দক্ষিণবঙ্গে এদিক ওদিক করে হতে পারে। যেটা আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে কলকাতা সাইডেও কিছুটা বৃষ্টিপাত আসতে পারে বা 24 পরগনার দিকেও আসতে পারে, তো সেরকমই ব্যাপার বোঝা যাচ্ছে। বিহার, ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে, এবারে উড়িষ্যার দিকেও সামান্য কিছু থাকবে। ওই একই সময়কালে তাপমাত্রায় কোনো পরিবর্তন নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মোটামুটি এখন কিছু সেরকমভাবে কিছু নেই, সতর্কতা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে দেখুন 2 থেকে 3 এবং 3 থেকে 4-এর মধ্যে বজ্রবিদ্যুতের পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। দেখুন এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, কোচবিহার নয়, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার বলা রয়েছে, এবং 3 থেকে 4-এর মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতে কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ জমকা ঝোড়ো হাওয়া হতে পারে এবং সিকিমের দিকেও থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই দিকটাতে রয়েছে দেখুন 3 থেকে 4 এবং 4 থেকে 5 এই সময়কালের মধ্যে বলছে যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, তার মানে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা বোঝা যাচ্ছে। বিহারের দিকে ঝোড়ো হাওয়া বলছে না, কিন্তু ঝাড়খণ্ডের দিকে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের কথা বলছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ। তার মানে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া আসতে পারে, যেটা একদম প্রথমে দেখালাম যে ঝাড়খণ্ডের পাশ দিয়ে কিন্তু একটা দমকা হাওয়া রয়েছে, সেটাই কিন্তু এখানে বলছে। বিহারে কিন্তু সেইটা নাও থাকতে পারে, জলীয় বাষ্প যেহেতু আমাদের এদিক থেকে টানবে, ফলে এগুলো হতেই পারে। আর বাকি কোথাও কোনো সতর্কতা নেই। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন, এখানেই ছিলাম। তো রবিবার 3 তারিখ
দেখা যাচ্ছে যে এই এলাকার উপর দিয়ে ছত্তিশগড় এগুলোর উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে, যেখানে কোথাও কোথাও গতিবেগ 60 থেকে 65 পর্যন্তও চলে যেতে পারে। মূলত 40 থেকে 50-এর মধ্যে থাকতে পারে, 30 থেকে 40ও হতে পারে। তো এইরকমভাবে থাকবে। তো ইতিমধ্যে দমকা হাওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 এবং 4 থেকে 5 এগুলো ধীরে ধীরে দেখুন সরে যাচ্ছে। তাই 4 থেকে 5-এর মধ্যে কিছু কিছু অংশে এই জায়গাগুলোতে দমকা হাওয়াটা থাকতে পারে। তাই ঝাড়খণ্ডের পাশে রয়েছে এগুলি কোনো কোনো অংশে এদিক দিয়ে একটু গেলে আমাদের পুরুলিয়াগুলোতেও কোথাও কোথাও হতে পারে, এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত বোঝা যাচ্ছে যে হতেও পারে, এইগুলোতেও কোথাও কোথাও রয়েছে। দেখুন উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আসামের দিকগুলোতেও দমকা হাওয়া হতে পারে। তাই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও কোনো কোনো অংশে দমকা হাওয়া থাকতেই পারে, মেঘলা আকাশ থাকবে। এরপরে 7 এবং 8-এ আবার কিছুটা দমকা হাওয়া প্রবেশ হবে হালকা করে। এই দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতও থাকবে। এই যে এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখে নিচ্ছি, বজ্রবিদ্যুৎ হবে কিনা দেখে নিন, অল্প অল্প থাকবে। তো বৃষ্টিপাতও ফেলছি। তো 7 থেকে 8-এও দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বাংলাদেশে ঢাকা সমেত বৃষ্টিপাত থাকবে। দুর্গাপুর, আসানসোল হয়ে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের হতে পারে। নতুন একটা বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে যেটা 7 এবং 8, 7 থেকে 8-এর মধ্যে হতে পারে। দেখুন 7 থেকে 8-এর মধ্যে এটা দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু রয়েছে। দেখুন অনেকটা কিন্তু রয়েছে, মানে একদম পশ্চিমের দিকের জেলাগুলি থেকে এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে। এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর হয়ে কিন্তু পূর্ব দিকে এগোতে পারে। সুতরাং চান্স থাকছে 7 থেকে 8-এর মধ্যে এইভাবে কিন্তু চলে যাওয়া, যেগুলো 24 পরগনা, হাওড়া এগুলোতেও যেতে পারে, হুগলি উপর দিয়েও যেতে পারে, কলকাতা, পানিহাটি, বুঝতে পারছেন। তো তার মানে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো 9 তারিখের দিকে আবার ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে খুব শর্ট টাইমে 2 দিন করে বৃষ্টিপাত, 7 থেকে 8। আবার দেখুন 5 থেকে 6-এর মধ্যে কোনো বৃষ্টিপাত নেই। তাপমাত্রা মোটামুটি 32 ডিগ্রির আশেপাশে থাকবে, 30 থেকে 32। কিন্তু 3 থেকে 4-এর মধ্যে বৃষ্টিপাত এগিয়ে আসবে। এবারে যেটা বলেছে 1 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা এখানে বেশি করে থাকবে, ঘূর্ণাবর্ত সহ। এইভাবে দেখুন বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে। কীভাবে পুরো সিস্টেমটা দেখে নিন। পশ্চিমী ঝঞ্ঝা ব্যাপক আকারে আসবে। ওদিকে কমলা সতর্কতা, হলুদ সতর্কতা জারি করা রয়েছে এই জায়গাগুলোতে, হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমি। ধীরে ধীরে 2 তারিখ পর্যন্ত এখানে চলে আসবে। সিকিমের দিকে 2 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এরপরে 3-এর দিকে এটা এই দেখুন এইখান দিয়ে আসছে, এই পুরো এলাকার উপর দিয়ে যাবে। দেখুন এইরকম যে যাবে এটা। এবারে যেটা হবে এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত কিছুটা হতে হতে আসবে। দমকা হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত, দমকা হাওয়া, এই দমকা হাওয়া এবং বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ এইভাবে রয়েছে। বৃষ্টিপাতটা এবার দেখুন 3 তারিখের দিকে কখন হবে। সকাল দিকে হবে না, সকাল দিকে নয়, দুপুরের পর থেকে, বিকেলের পর থেকে দেখা যাচ্ছে যে রাজশাহীর আশেপাশে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই এলাকাতে কিছুটা দেখা যাচ্ছে, এবং পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার আশেপাশে, উপকূলবর্তী কিছু এলাকা, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিছু কিছু অংশে এভাবে আসতে থাকবে। 3 থেকে 4-এর মধ্যে রাতের দিক করে এদিকে বিহারের উপর দিয়ে দিনাজপুরের দিকে প্রবেশ করবে। ফলে রংপুর বা রাজশাহীর দিকে চান্স থাকবে, এবং পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর এগুলোতেও কিন্তু যেতে পারে। মিহিজাম, সিউড়ি এর উপর দিয়ে একটা বৃষ্টিপাত ধেয়ে আসবে, যেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহীর উপর দিয়ে এখানে আসামের, এই আসাম বলছে ধুবুরি এবং মেঘালয়ের দিকে, এবং এগুলোতে ময়মনসিংহের দিকে, ঢাকার উপর দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, যেটা পশ্চিম পূর্ব বর্ধমান হয়ে এগুলো হুগলির উপর দিয়ে কলকাতার দিকে যাওয়ার চেষ্টা করছে। 3 এবং 4-এর মধ্যে কোনো কোনো অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবার কিন্তু দেখুন আগের থেকে অনেক পরিবর্তন, যেটা বলছিলাম যে পরিবর্তন হতে পারে। তো ঢাকা এগুলোতেও হতে পারে, কাপসিয়া রয়েছে, সিলেট রয়েছে, ময়মনসিংহ রয়েছে, আগরতলা, ত্রিপুরার আগরতলা আশেপাশেও বৃষ্টিপাত থাকবে। তার মানে আরও একটু এগোতে পারে, শিলচরের দিকেও যেতে পারে, করিমগঞ্জ অববাহিকা, এখানে বাগমারা রয়েছে, বিশ্বম্বরপুর রয়েছে, নংস্টন রয়েছে। তো এগুলোতে বৃষ্টিপাত এইভাবে এগিয়ে যাবে। 4-এ এবার জলীয় বাষ্প যেহেতু ঢুকে থাকবে, ফলে 4-এর দিকে আরও একবার বজ্রগর্ভ মেঘে দুপুরের পর থেকে কিছু অংশে একটু বিক্ষিপ্ত টাইপের, দেখুন এই জন্যে সব জেলাতেই বৃষ্টিপাত হবে বলেছে। তাই কোনো কোনো অংশে দেখুন এদিক ওদিক করে হতে থাকছে। বাংলাদেশের ঢাকা রয়েছে, খুলনা বিভাগ রয়েছে, উপকূলবর্তী এলাকা রয়েছে, এই সমস্ত এলাকা ধরে কিছু কিছু অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেতে পারে। দেখুন কোনো কোনো অংশে এখানে 24 পরগনার দিকে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, হাবড়া রয়েছে, বনগাঁ এগুলোতে রয়েছে, চাকদা রয়েছে, রানাঘাট রয়েছে, পান্ডুয়া রয়েছে, চন্দননগর, খড়দা, পানিহাটি দিকে দেখুন কলকাতা রয়েছে, উলবেড়িয়া, দমদম, নিউ টাউন, পানিহাটি সব দিকেই, জয়নগর, গোসাবা এদিকে দেখুন, সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, বরিশাল, ভোলা এই পর্যন্ত, এদিকে রায়পুর, চাঁদপুরের দিকেও, হাজিগঞ্জ পর্যন্ত, লক্ষ্মণ, কুমিল্লা, উদয়পুর পর্যন্ত দেখা যাচ্ছে। সুতরাং এই এলাকাতে হবে মুন্সিগঞ্জ, তোহার, এবার ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, করচাঁদপুরের দিকে কোনো কোনো অংশে মেঘলা বেশি একটু হবে, কিন্তু কোনো কোনো অংশে ক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলে যেতেও পারে। এভাবে কিন্তু সরছে, দেখুন এখানে এতটা পর্যন্ত চলে যাচ্ছে, চট্টগ্রামের দিকেও চলে যাচ্ছে। সুতরাং 3 থেকে যে 4-এর মধ্যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু
ইতিমধ্যে আবহাওয়া দপ্তরও জানাচ্ছে এবং এখানেও যাচ্ছে। এতে আরও পরিবর্তন হবে, বৃষ্টিপাত বেড়েও যেতে পারে, যেহেতু ঝোড়ো হাওয়া থাকবে তাই, এবং জলীয় বাষ্পের উপস্থিতিও থাকবে, ময়েশ্চার থাকবে, তাই বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। এবং রোদ যেহেতু বেরোচ্ছে, ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার চান্সটা থাকছে, তাই নজর রাখবেন। আরও কিছু পরিবর্তন হবে এবং 7 থেকে 8 দিনের মধ্যে এই বৃষ্টিপাতগুলো এইভাবে একটা হতে পারে। আপাতত এরকমই রয়েছে খবর। এরপরে কি হবে না হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো। ধন্যবাদ।